7 আগস্ট 2025 রাত প্রায় 8:30 গাজীপুরে দুষ্কৃতিকারীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। শত মানুষের সামনে এই হত্যাকাণ্ড ঘটলেও ভয়ে কেউ তাকে বাঁচাতে এগিয়ে যাননি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এরই মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার আগের দিন বিকেলে গাজীপুর সদর থানার সামনে নৃশংসভাবে আরেক সাংবাদিককে মারধর করেন দুর্বৃত্তরা। মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী সাংবাদিককে টেনে হিঁচড়ে নির্যাতন করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের তরফ থেকে একাধিকবার বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশের সাংবাদিকরা সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছেন এবং বিগত সরকারের সময় হওয়া নির্যাতনেরও বিচার হচ্ছে। অগাস্ট 8 তারিখে যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে, এরপরে বাংলাদেশে এর চেয়ে ফ্রিডম অফ স্পিচের সময় আসেনি। বাংলাদেশে সাগররুনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকব। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাংবাদিক নির্যাতনের পরিসংখ্যান প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র। বেসরকারি এই মানবাধিকার সংগঠনটি জানাচ্ছে, 2025 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 196 জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে পেশাগত দায়িত্ব পালনকালে 66 জন মারধরের শিকার, সংবাদ প্রকাশের জেরে 44 জনের বিরুদ্ধে মামলা, 31 জন দলবদ্ধ হামলার শিকার, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের হামলায় 17 জন, বিক্ষোভ কর্মসূচিতে 13 জন এবং 8 জন সাংবাদিক মৃত্যুর হুমকি পেয়েছেন। আর জুলাই মাসে অন্তত 1 ডজন সাংবাদিক হত্যা নির্যাতনের শিকার হয়েছেন। এত বড় বর্বর ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হবে 5ই আগস্টের পর, এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু এই ঘটনাটিও আমরা দেখলাম। এখন আমার মনে হয় সব সরকারের উচিত কঠোর হস্তে বিষয়টাকে দমন করার চেষ্টা করা। পুরা ব্যবস্থায় যেটা আমার কাছে মনে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক দায়িত্ব না, তো পলিটিক্যাল পার্টি, সমাজের অন্যান্য স্তরের মানুষেরও কিন্তু একটা দায়িত্ব আছে। সরকার আইন শৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। নাগরিক সমাজ কিংবা সাংবাদিকদের সংগঠন কিংবা মানবাধিকার সংগঠনগুলো তারা বিবৃতি দিতে পারে যে এই পরিস্থিতি ভয়াবহতার দিকে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। সুতরাং সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করা দরকার। সাংবাদিকতা একটি সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের উপর হামলা শুধু ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, এটি সমাজ ও রাষ্ট্রের জন্য বড় সংকেত। এটি গণতন্ত্র ও আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে। যারা সম্পৃক্ত তার রাজনৈতিক পরিচয়ের প্রসঙ্গে তার রাজনৈতিক দল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে চিন্তা করতে হবে যে তিনি আইন ভঙ্গ করেছেন, সহিংসতা সৃষ্টি করেছেন, অপরাধ করেছেন, কাউকে আক্রমণ করেছেন অথবা হত্যা করেছেন, দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ঘটনা ঘটছে, সেটাকে নিয়ন্ত্রণ করা উচিত, সেটাকে নির্মূল করা উচিত, জনগণের মনে আস্থা ফিরিয়ে দেওয়া দরকার। সংবাদ মাধ্যমের ওপর চাপ বা ভয় দেখানো মানে সত্য বলার পথ বন্ধ করা, যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের অধিকার ও স্বাধীনতাকে ঝুঁকির মধ্যে ফেলে বলে মনে করেন গণমাধ্যম কর্মীরা। তাদের শেল্টার দেয় কারা, প্রত্যেককে এটা বের করতে হবে এবং আমাদের সহকর্মী যাকে হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে। আমরা আর কোনো সাংবাদিকের রক্ত দেখতে চাই না। গণমাধ্যম কর্মীদের আশঙ্কা, আগের হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। তাদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।